রমজান মাসে যারা তারাবি পড়বেন তারা কি তাহাজ্জুদ, যারা রমজানে তারাবি পড়বে তাদের তাহাজ্জুদ পড়তে হবে না। তারাবি তাহাজ্জুদ দুটো একই। তারাবি পড়লে তাহাজ্জুদ পড়তে হবে না, তাহাজ্জুদ পড়লে তারাবি পড়তে হবে না। 20 রাকাতও তারাবি, 8 রাকাতও তারাবি, 20 রাকাতও তাহাজ্জুদ, 8 রাকাতও তাহাজ্জুদ, 20 রাকাতও কিয়ামুল লাইল, 8 রাকাতও কিয়ামুল লাইল। যারা বলছে যে 20 রাকাত তারাবি আর 8 রাকাত তাহাজ্জুদ, তারা প্রতারণা দিচ্ছে জাতিকে। এটা একটা ধোঁকা, এটা একটা প্রতারণা। হয় নিজেই বুঝে না, আর না হলে জনগণকে ফাঁকি দিচ্ছে। আপনি এইভাবে বলতে গেলেন কেন? তারাবির শব্দ তো হাদিসে নেই, আছে কিয়ামুল লাইল। আপনি বলেন যে 20 রাকাত কিয়ামুল লাইল, আপনি বলেন যে 20 রাকাত তাহাজ্জুদ, তাহলে কথাটা ঠিক থাকবে। তবে আপনি মনে রাখবেন যে 20 রাকাতের হাদিসটি জাল। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী বাড়ির খবর সবচেয়ে বেশি জানেন। তিনি বলছেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে হোক অথবা অন্য কোন মাসে হোক 11 রাকাতের বেশি কখনো তিনি পড়েননি। বিশ্ব নবী তিনি রোজার মাস এবং রোজা মাস ব্যতীত 11 রাকাতের বেশি পড়তেন না। রাসূল সারা বছর প্রতি মাসে প্রত্যেক দিন যে 8 রাকাত নামাজ শেষ রাতে পড়তেন, এটা কি তারাবি না তোর বাপের মাথা? কি বলেন আপনারা? এটা কি তারাবি না এই মূর্খ পণ্ডিতের বাপের মাথা? এটা তারাবি না, এটা তোর বাপের মাথা, এটা তাহাজ্জুদ। যারা 8 রাকাত তারাবি পড়েন এবং তাদের কিতাবাদিতে সবার আগে তারা যে হাদিস উল্লেখ করেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রাতের নামাজ সংক্রান্ত যে হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া কখনোই 11 রাকাতের বেশি নামাজ পড়তেন না। এখানে আপনি যদি দেখেন যে তারাবির নামাজ সংক্রান্ত যত বই আছে আমাদের লামাযহাবীদের লেখা, সব বইতেই এই হাদিসটি 1 নম্বরে পাবেন। যেমন সলাতুর রাসূল আমার কাছে রয়েছে, বা আমি পূর্বে আলোচনা করেছি। ওনারা বলেন যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান এবং রমাদান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না, তাহলে তারাবি হলো 8 আর বিতির হলো 3। তো আমরা বলি এই হাদিস তারাবি সংক্রান্ত না, এই হাদিস তাহাজ্জুদ সংক্রান্ত। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব প্রিয় দর্শক, এই হাদিস ইমাম বুখারী আলাইহির রাহমাহ বুখারীতে এনেছেন। তো প্রথম কথা হলো, এই হাদিস অনুযায়ী ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই হাদিস অনুযায়ী তারাবি 8 পড়তেন কি না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমরা যখন বলি এই হাদিসটি তারাবি সংক্রান্ত না তাহাজ্জুদ সংক্রান্ত, তখন ওনারা বলেন না, তারাবি তাহাজ্জুদ এক নামাজ। তো প্রথম কথা, যে বুখারী শরীফের যে হাদিস দিয়ে আমাদের লামাযহাবী ভাইরা 8 রাকাত তারাবি প্রমাণ করতে চান, আমরা প্রথম দেখবো যে ওই হাদিস দিয়ে ইমাম বুখারী আলাইহির রাহমাহ 8 রাকাত তারাবি পড়তেন কিনা, ওই হাদিসের উপর ইমাম বুখারী আমল করতেন কিনা, ওই হাদিস আমাদের লামাযহাবীরা যেভাবে বুঝেন ইমাম বুখারী ওইভাবে বুঝতেন কিনা। যদি ইমাম বুখারী ওই হাদিস থেকে তারাবি 8 না বুঝেন, তাহলে আপনি বুখারীর বুঝ মানবেন নাকি আব্দুর রাজ্জাক আর মুজাফফরদের বুঝ মানবেন, সেটা আপনার বিবেকের উপর আমি ছেড়ে দিব। প্রিয় দর্শক, আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন ফাতহুল বারী। এটা হলো বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ, যেটা লিখেছেন ইমাম ইবনে আব্দুল বার মালিকি, এই হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, 852 হিজরিতে যিনি ইন্তেকাল করেছেন। ওই বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারীর মুকদ্দিমা হলো হাদিয়ুস সারি। এটা হলো ভূমিকা হাদিয়ুস সারি। এই হাদিয়ুস সারির আমার কাছে যে নুসখা আছে, যেটা দারুল হাদিস কাহেরা থেকে প্রকাশিত, ওখানের এই নুসখা থেকে আমি আপনাদেরকে পড়ে শোনাই। এই নুসখার 644 নম্বর পৃষ্ঠা। এখানে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ প্রথম 643 নম্বর পৃষ্ঠা একটা শিরোনাম দিয়েছেন, যিকরু সিরাতিহি ওয়া শামাইলিহি ওয়া যুহদিহি ওয়া ফাদাইলিহি। ইমাম বুখারীর জীবনী, তার দৈহিক অবয়ব, তার দুনিয়া বিমুখতা, তার মর্যাদা, এগুলো নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি একটি শিরোনাম দিয়েছেন, একটি আলোচনা করছেন। ওয়াকাল আল হাকিম আবু আবদুল্লাহ আল হাফিজ 645 নম্বর পৃষ্ঠায়। ওয়াকাল আল হাফিজ আবু আবদুল্লাহ আল হাফিজ قال اخبرني محمد بن خالد قال حدثنا مقسم بن سعد قال كان محمد بن اسماعيل البخاري সনদ সহ এনেছেন যে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, রমাদানুল মুবারকের প্রথম রাত্রি যখন আসতো, ইয়াজতামু ইলাইহি আসহাবা, ইমাম বুখারী আলাইহির রাহমাহ তিনি তার সঙ্গীদেরকে একত্রিত করতেন। ফায়ুসাল্লি বিহিম, তাদেরকে নিয়ে নামাজ পড়তেন।
ঠিক আছে, তারপরে ওয়াকরাউ ফি কুল্লি রাকাতিন 20 আয়া, তিনি তার সঙ্গীদেরকে নিয়ে রাতের প্রথম ভাগে তারাবি পড়তেন আর প্রত্যেক রাকাতে 20 আয়াত করে পড়তেন, ইলা আন ইয়াখতামাল কোরআন, ইলা আন ইয়াখতিমাল কোরআন, এইভাবে পড়ে কোরআনকে কি করতেন, খতম করতেন। তাহলে দেখেন ইমাম বুখারী আলাইহির রহমা রাতের প্রথম ভাগে সঙ্গীদেরকে নামাজ পড়তেন, প্রত্যেক রাকাতে 20 আয়াত করে পড়তেন, 20 আয়াত করে পড়ে কোরআন শরীফ উনি তারাবিতে খতম করতেন। তা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেছিলাম, ওনার বক্তব্য শুনেছিলাম যে উনি বলেছেন তারাবিতে কোরআন খতম করা বিদআত। তো এটা যদি বেদাত হয় তাহলে সবার আগে বেদাত করেছেন ইমাম বুখারী, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, ইমাম বুখারী রাতের প্রথম ভাগে তারাবি পড়তেন, প্রত্যেক রাকাতে 20 আয়াত করে পড়ে পুরা রমাদানে কোরআন খতম করতেন। এবার আপনি তারাবির নামাজ 8 রাকাত ধরেন, 8 রাকাত ধরে 30 দিনের 30 পূরণ দেন, তারপরে প্রত্যেক রাকাত যত রাকাত হয় 20 করে পূরণ দেন, গুণ করেন, যোগ করেন, দেখবেন কোরআন খতম হয় না। ইমাম বুখারী আলাইহির রহমা অবশ্যই 8-এর চেয়ে বেশি পড়েছেন, 8 পড়েন নাই, কারণ 8 পড়লে কোরআন খতম হয় না, উনি 8-এর থেকে বেশি পড়েছেন। তাহলে যদি ওই হাদিসটি তারাবি 8 রাকাত সংক্রান্ত হতো তাহলে এই হাদিসের উপর সবার আগে আমল করতেন ইমাম বুখারী। অথচ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে হাদিস দিয়ে আপনি বুখারীর যে হাদিস দিয়ে তারাবি 8 রাকাত প্রমাণ করতে চাচ্ছেন ওই হাদিসের উপর ইমাম বুখারী আমল করেননি, 1 নম্বর। 2 নম্বর, আমরা এখানে পেলাম 2টা বিষয় পেলাম। 1 নম্বর, ইমাম বুখারী রাতের প্রথম ভাগে ফি আউয়ালি লাইলাতিন, রাতের শুরুর অংশে পড়তেন, সাথীদেরকে জমা করতেন, কোরআন খতম করতেন। তা আব্দুর রাজ্জাকের এই ফতোয়া যে কোরআন খতম নাই, আমরা দেখলাম ইমাম বুখারী করেছেন। আর 2 নম্বর, রাতের যখন শেষ ভাগ আসতো, ওয়াকানা ইয়াকরাউ ফিস সিহর মা বাইনা নিসফি ইলা সুলুস মিনাল কোরআন ফায়াখতিমু ইনদা সিহরি ফি কুল্লি সালাসি লায়ালিন, রাতের শেষ ভাগে সেহরির সময় আবার তিনি নামাজ পড়তেন এবং সেখানে তিনি কোরআনের 1 সুলুস বা অর্ধেক পড়তেন এবং প্রত্যেক 3 দিনে 1 কোরআন খতম করতেন। দিন ভাইরা, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার ওই হাদিস যেখানে বলা হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজান ছাড়া 11 রাকাতের বেশি পড়তেন না, এই হাদিসটি এনে তারা প্রমাণ করতে চান যে তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ যে এই হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়, এই হাদিসটা যিনি তার কিতাবে এনেছেন সেই ইমাম বুখারী এরকম আহমকি মার্কা বুঝেন নাই। তিনি এই কথা বুঝেন না যে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ। তিনি নিজে যদি বুঝতেন যে তারাবি তাহাজ্জুদ এক নামাজ, তাহলে রমজান মাসে তিনি জিন্দেগিতেও তারাবি পড়ে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়তেন না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি নিজেই শুরু রাত্রে এশার পরে তারাবি জামাতের সাথে পড়তেন, এরপরে আবার শেষ রাত্রে তাহাজ্জুদ পড়তেন। তো তিনি যদি বুঝতেন যে আমার এই হাদিসের মাধ্যমে তারাবি তাহাজ্জুদ এক নামাজ বোঝা যায়, তাহলে তিনি শুরু রাত্রে তারাবি শেষ রাত্রে তাহাজ্জুদ, এটা বলার মানে কি? দেখুন হযরত ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি তার হাদিউস সারি মুকদ্দমায়ে ফাতহুল বারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর গ্রন্থের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী, শুরুতে যে মুকদ্দিমা আনা হয়েছে হাদিউস সারি, সেখানে আল্লামা ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী এবং তার অবস্থা আলোচনা করতে গিয়ে তিনি এনেছেন হাদিস সারিতে এসেছে, কানা মুহাম্মদ ইবনে ইসমাঈল আল বুখারী ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইয়াজতামিউ ইলাইহি আসহাবাহু। ভালো করে খেয়াল করবেন যে মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী যখন রমজান মাসের প্রথম রাত্র আসতো তখন তার কাছে তার সাথী সঙ্গীরা একত্রিত হতো, ফায়ুসাল্লি বিহিম, তখন তিনি তাদেরকে নিয়ে নামাজ পড়তেন, ওয়া ইয়াকরাউ ফি কুল্লি রাকাতিন 20 আয়া, এবং তিনি প্রত্যেক রাকাতে 20 আয়াত করে তেলাওয়াত করতেন। ওয়া কাযালিকা ইলা আন ইয়াখতিমাল কোরআন, আর এমনি ভাবেই পড়তে থাকতেন যতক্ষণ না কোরআন শরীফ খতম হয়। ওয়া কানা ইয়াকরাউ ফি السحر মা বাইনা النصف ইলা الثلث মিনাল কোরআন ফায়াখতিমু ইনদা السحر ফি কুল্লি 3 লায়ালিন, এরপরে তিনি সেহরির সময় অর্থাৎ শেষ রাতে সেহরির সময়ও তিনি কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ বা অর্ধেক কোরআন পড়তেন। এইভাবে তিনি 3 দিনে খতম দিতেন সেহরিতে। কি দাঁড়ালো? শুরু রাতে তিনি 20 আয়াত করে তেলাওয়াত করে নামাজ পড়তেন, আবার শেষ রাতে ওইটা 3 দিনে আরেক খতম দিলেন। শুরু রাতে নামাজ শেষ রাতে নামাজ কি প্রমাণ করতেছে? শুরু রাতে তারাবি শেষ রাতে তাহাজ্জুদ। তাহলে কি বোঝা গেল? ইমাম বুখারী তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ, শুরুতে বললে তাহাজ্জুদ শেষে বললে তাহাজ্জুদ নামাজ, আর দুইটা একই নামাজ, এরকম আহমকি মার্কা বুঝ ইমাম বুখারী নিজেই বুঝেন না। যদি তিনি বুঝতেন যে তারাবি তাহাজ্জুদ এক নামাজ, তাহলে কি প্রয়োজন ছিল প্রথমে তারাবি পড়ার পরে আবার শেষ রাতে তাহাজ্জুদ পড়া? সুতরাং বোঝা গেল ইমাম বুখারী তারাবি তাহাজ্জুদকে আলাদা বুঝতেন। এই বুখারীর হাদিস দিয়ে আহমকরা যে বলে থাকে তারাবি তাহাজ্জুদ একই, এটা একটি বোকামি এবং হাস্যকর কথা ছাড়া কিছুই নয়। আরো একটি মজার বিষয় হচ্ছে, এরা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর উদ্ধৃত উক্ত হাদিসটি দিয়ে তারা এই কথা বলে থাকে যে তারাবি নামাজ 8 রাকাত, অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহি নিজে 8 রাকাত পড়তেন না। প্রকৃষ্ট প্রমাণ হচ্ছে এই হাদিস সারিতে যে বর্ণনা এসেছে যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারাবিতে কি করতেন?
20 আয়াত করে পড়তেন। আপনারা হিসাব করে দেখুন, যদি রমজান মাসকে আপনি 30 দিনও ধরেন, তাহলে 8 রাকাত নামাজ যদি প্রত্যেকদিন তিনি পড়ে থাকেন, তাহলে 30 দিনের জিন্দেগিতেও খতম হবে না। 4000 4500 মতো আয়াত পড়া হবে। আর কোরআন কারীমের আয়াত তো 4500 নয়, বরং 6666 প্রসিদ্ধতম বক্তব্য অনুযায়ী। 8 রাকাত এই যদি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারাবি পড়ে থাকেন, তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এর রমজান মাসে খতম কিছুতেই হতো না। অথচ বলা হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি রমজান মাসে তারাবিতে খতম করতেন। সুতরাং বুঝা গেল ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তারাবি নামাজ 8 রাকাত এরকম আহমকি মার্কা বুঝ উক্ত হাদিস থেকে ইমাম বুখারী বুঝেন নাই। যদি বুঝতেন তাহলে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 8 তাহলে 20 আয়াত করে পড়তেন না, বরং আরো বেশি করে পড়তেন। কারণ 8 রাকাত নামাজের মাঝে 20 আয়াত করে পড়লে জিন্দেগিতেও 1 মাসে খতম হবে না, অথচ তিনি তারাবিতে খতম করতেন। সুতরাং বুঝা গেল কি, উক্ত হাদিসের মাধ্যমে আমাদের লামাযহাবী ভাইরা যেই বুঝটা মানুষের সামনে উপস্থাপন করতেছেন হাদিসের বুঝ হিসাবে, আসলে এটি হাদিসের সমঝ নয়, এটি মুহাদ্দিসিনদের সমঝ নয়, এটা ইমাম বুখারীর সমঝ নয়, সালাফের সমঝ নয়, এবং হযরতে ফুকায়ে কেরামের সমঝ নয়, মুহাদ্দিসিনে কেরামের সমঝ নয়, সাহাবায়ে কেরামের সমঝ নয়, খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমঝ নয়।